তো এই রমজানের প্রথম সপ্তাহের মধ্যেই তেলের কোনো সংকট আমাদের বাজারে থাকবে না, কোনো ধরনের থাকবে না। ইতিমধ্যে বন্দরে 14 কোটি লিটার তেল এসেছে, চট্টগ্রাম বন্দরে আছে। এটা খুব 2-1 দিনের মধ্যে আমাদের টোটাল মার্কেটে এটা ঢুকে যাবে। সো তেলের সংকটটা দুইভাবে হয়। একটা হচ্ছে সত্যিকার অর্থেই সংকট থাকা, আরেকটা হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করা। কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। দোকানি বলেছে তেল নেই, গোডাউনে রেট দিয়ে দেখা গেল 200 লিটার 300 লিটার তেল বেরিয়ে আসছে। তো এই জায়গাগুলিতে সরকার এই রেটগুলি, এই অভিযানগুলি চালাচ্ছে। যেমন আরেকটা হচ্ছে যেই মার্কেটে যে ওভারঅল সংকটটা, সেই সংকটটা দূর করার জন্য যে আমদানিটা করতে হয়, সেই আমদানিটা ইতিমধ্যে হয়ে গেছে। সুতরাং তেলের সংকটটা আপনার কেটে যাবে, এটা কোনো অসুবিধা হবে না। এখানে আরেকটা যেটা বোতলজাত তেল নিয়ে অনেক কথা হয়, আপনি খেয়াল করবেন যে বোতলজাত তেলের চেয়ে খোলা তেলের দামটা আসলে বেশি। এর ফলে এই জায়গাটা একটা সংকট তৈরি হয়। খোলা তেল আবার আমাদের নগর জীবনে বা আমাদের মানুষের এখন বোতলেই একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য একটা সংকটের আমরা দেখি আর কি। তো যাই হোক, আমি আপনাকে যদি বলি যে গত বছরের রমজানে যে সমস্ত জিনিসের আমাদের খুব প্রয়োজন হয়, ধরুন মুসুর ডাল, গত বছরের রমজানে মুসুর ডালের যেই দাম ছিল, আজকের রমজানে আপনি একদম আপনি আপনার প্রতিনিধি পাঠিয়ে বাজারে গত বছরের রমজানে আপনাদের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে কত দাম সব কিছুর, আজকে যেটা হচ্ছে বাজারে সেটা আপনি দেখেন। রমজানে মসুর ডাল বলেন, আপনি চিনি বলেন, আটা ময়দা, যেগুলি রমজানে খুব ডিমান্ড তৈরি হয়, আটা ময়দা বলেন, এগুলির দাম কমেছে। খেজুরের দাম তো মানে হয় সম্ভবত 20 টাকা বা 25 টাকা এই লেভেলে গত বছরের তুলনায় এবার কম। ডালের দাম প্রায় 10 টাকা কম। আমাদের একটা স্বস্তির বিষয় হচ্ছে রমজানে যে জিনিসগুলি, যেমন ছোলা, এটার দাম 10 টাকা কম মিনিমাম গত বছরের রমজানের তুলনায়। ইনফ্যাক্ট গত মাসের তুলনায়ও 5 টাকা কম। তো সুতরাং আমাদের রমজানে যেই জিনিসগুলির সবচেয়ে বেশি ডিমান্ড তৈরি হয়, সেই জিনিসগুলি, এই তেলের বিষয়টা এখনও স্টেবল হয়নি। এই সপ্তাহেই আপনি নিশ্চিত থাকেন এটা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে আমাদের মার্কেট। আর অন্যান্য সকল প্রোডাক্ট, সেগুলি হচ্ছে একদম বাজারে আপনি ঘুরে দেখতে পারেন, গত রমজানে যা ছিল এই প্রত্যেকটা জিনিসের দাম কমেছে। গত বছরের তুলনায় এই বছর কোনো প্রোডাক্টের দাম 3-4-5 টাকা থেকে 10 টাকাও বাড়ে। এটা ওভারঅল ইনফ্লেশন হিসেব করে দেখবেন যে স্বাভাবিক। এরপরেও কিন্তু আপনি ধরেন এই যে সাপ্লাই চেইনটা, এটা স্বাভাবিক রাখতে সক্ষম হওয়ার ফলে কিন্তু গত জানুয়ারিতে যে জিনিস ছিল চালের দাম, সেই জায়গা থেকে নড়চড় হয়নি। এটা কিন্তু একটা সম্ভাবনা ছিল চালের দাম বেড়ে যেতে পারে। তারপর আপনি প্যাকেট যেই আটার দাম, এগুলি বা ময়দা, এগুলি প্রত্যেকটা 5 টাকা করে গত রমজানের তুলনায় কম। এখন এই যে কম হওয়া মার্কেটে, এগুলি আসলে একটা রাজনৈতিক সরকার থাকলে সুবিধা হয় কি, রাজনৈতিক সরকার এগুলি নিয়ে অনেক বয়ান তৈরি করতে পারে যে আমরা এই কমিয়েছি, ওই কমিয়েছি, আমরা এই উন্নয়ন করেছি, আমাদেরকে ভোট দিন। তো আমাদের এই সরকারের যেহেতু আসলে ভোট করার কোনো নিয়ত নাই, এই প্রচার নিয়ে আমাদের খুব মাথা ব্যথা নাই। আমাদের মূল মাথা ব্যথা হচ্ছে মানুষ যেন একটা স্বস্তির মধ্যে থাকতে পারে। মানুষকে আমি স্বস্তি এনে দিয়েছি, এখন আমি নির্বাচনে দাঁড়াবো, আমাকে ভোট দিয়ে দিবেন, এই টেনশন যেহেতু এই সরকারের নাই, এই জন্য আমি বলছি যে আমরা কিন্তু এটা 1 সপ্তাহ আগে থেকেই জানি মার্কেটের রেগুলার মনিটরিংয়ের ভিত্তিতে কি অবস্থা মার্কেটে। 1 মাস আগের তুলনায় কম, গত রমজানের তুলনায় কম, এগুলি নিয়ে বড় করে ফলাও করার মতো ঘটনার মধ্যে আমরা নাই।